আমাদেরকে কেউ কেউ বলেন আমাদেরকে আর মাথায় তুলতে দেওয়া হবে না। আমরা একটা কথা বলি, সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে কে মাথায় তুলবে আর কে মাথায় তুলবে না, বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঘোষণা করেছে এই ডুমুরিয়াতে কোনো এমপি হবে না, এমপি হবে এখানকার 3 লক্ষ মানুষ। আমরা তাদেরকে মাথায় তুলে রাখবো। আমাদেরকে আপনারা কি বলেন? এই সব কথা বলে আমরা নিজেরা নিজেদেরকে রাজনীতিতে আরো অনেক ধাপ পিছিয়ে নিচ্ছি। আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে। আপনি জানেন না আপনার ঘরের দলের, আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে। বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠবে নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ এবার আমরা তাদেরকে মাথায় তুলে নেব? কারণ আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না, এমপি হবে না। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধিত্ব হবে এবার এক একজন সেবকের ভূমিকা পালন করবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী তরুণ এবং যুবকদের সেভাবে তৈরি করতে চায় যারা সেদিন গুলিকে ভয় পায় নাই। কেন ভয় পায় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে জানিয়েছেন, আমাদের এই দুনিয়ার জন্য শুধু নয়, পরকালের মুক্তির ঠিকানা হিসাবেও এই তরুণ যুবকরা যদি শুধু একটা কথা মনে রাখতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সুতরাং এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। এই তরুণ যুবকেরা যদি এবার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের এবার আর কেন্দ্র দখলের কোন রক্ত চক্ষু দেখে এবার আর লাভ হবে না। তাহলে এবার আর অবৈধ কালো টাকা ছড়িয়ে আমাদের ভোট কেনা যাবে না। কারণ আমরা এবার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেব আমাদের যে গোলাম পরোয়ার, সে যেমন এক পরোয়ারদিগার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমরাও আজকে থেকে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আমাদের এই ভাইদেরকে দুনিয়ার কথা বলে না। আলহামদুলিল্লাহ, আমাদের এই তরুণ যুবকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে বলেই 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা ঘর থেকে বের হয়েছিল, ছাত্ররা তার বাবার কাছে মায়ের কাছে চিঠি লিখে বলেছিল, আমি বাসায় থেকে বেরিয়ে যাচ্ছি, যদি তোমার সাথে দেখা না হয় তাহলে বাবা মা আমার জন্য দোয়া করো, তোমার সাথে দেখা হবে জান্নাতে। এই জান্নাতে যারা বাবা মার সাথে দেখা করতে চায়, দুনিয়ার কোন গুলি, দুনিয়ার কোন অস্ত্র, দুনিয়ার কোন অবৈধ কালো টাকা দিয়ে এই তরুণ যুবকদেরকে 2024 সালের জুলাই আগস্টে বিভ্রান্ত করা যায় নাই। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে এই তরুণ যুবকদেরকে বিভ্রান্ত করা যাবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই ডুমুরিয়া ফুলতলা মুসলমান ভাইদের পাশাপাশি এখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুগণ আছেন। আমি দুজনের বক্তব্যের একজনের বক্তব্য শুনতে পেয়েছি, সেক্রেটারির সাথে কথা হয়েছে, পরিচয় পেয়েছি। আমি বক্তব্য দেওয়ার আগে এখানকার যিনি সভাপতির দায়িত্বে যাচ্ছেন এবং তার বক্তব্য যখন বসে শুনছিলাম, আমি পরোয়ার ভাইকে বলতেছিলাম, পরোয়ার ভাই আমাদের তো বক্তব্য দেওয়ার দরকার নেই, কারণ আমরা যা বলতে চাই তার চেয়ে তো এখানকার হিন্দু কমিউনিটির যিনি সভাপতির বক্তব্য রেখেছেন তিনি তো আমাদের চেয়ে আরো আগাম কথা বলেছেন। সুতরাং আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যারা একটা পকেট ভোট মনে করে এতদিন তাদেরকে ব্যবহার করেছেন, তাদের ঘাড়ে বন্দুক রেখেছেন, তাদেরকে আপনারা জিম্মি করে রেখেছিলেন। আমরা 2024 সালের জুলাই আগস্টে শুধু নয়, বিগত 15 বছরেও আমরা যদি কোথাও 10টা সেলাই মেশিন দিয়েছি, তাহলে তার মধ্যে 2টা বা 3টা আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা যদি 2টা মসজিদ করার চেষ্টা করেছি, তাহলে আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের মন্দির সংস্কার, মন্দির নির্মাণেও আমরা তাদেরকে উৎসাহ জুগিয়েছি।
আমরা যদি আমাদের দুইটা রাস্তা স্কুল কলেজের চিন্তা করেছি, আপনাদের মিয়া অধ্যাপক গোলাম পরোয়ার তিনি আপনাদের কমিউনিটির হিন্দু ধর্মাবলম্বীর দুইটা স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন না করেন নাই? আজ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তিনি যেহেতু আমি তার বক্তব্য শুনেছি আমাদের স্রষ্টা এক, আমরা ভিন্ন চিন্তা হয়তো লালন করি, কিন্তু আমাদেরকে একজন সৃষ্টি করেছেন। আমি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী করে আপনাদের কাছে জানতে চাই, বিগত 15 বছর শুধু নয়, দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে এই 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনদের একটা জায়গা, একটা দোকান, একটা বাড়ি আমাদের দ্বারা কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে? বিভিন্ন সময় আওয়ামী লীগ শেখ হাসিনা আমাদের নামে অপপ্রচার চালিয়েছে, জামাত বারবার চ্যালেঞ্জ করেছে, কোন চ্যালেঞ্জে প্রমাণ করা যায় নাই, বরং প্রত্যেকটাতে প্রমাণিত হয়েছে সেই সময় আওয়ামী লীগের দলীয় লোকেরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে তাদেরকে দখল করে রেখেছিল। বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনদেরকে নিয়ে ইসলামী অনুশাসনের সেই রাষ্ট্র নির্মাণ করতে চায়। জনৈক বেদুইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যখন বক্তব্য দিচ্ছিলেন, সাহাবায়ে আজমাইন কিরামগণ উপস্থিত আছেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে আজমাইন কিরামগণ সেখানে আছেন। বেদুইন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনতে শুনতে বাথরুমে যাওয়ার খেয়াল হারিয়ে ফেলেছেন। এমন বক্তব্যে তিনি মনোনিবেশ করেছেন, তার মসজিদে নববী সম্পর্কে পবিত্রতার ধারণাও তার জন্মগ্রহণ করে নাই, তিনি জন্মায় নাই তার মধ্যে এটা মসজিদের পবিত্রতা কি, ওখানেই তিনি প্রস্তাব করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে আসে আগেই যখন সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখেছেন, কেউ কেউ তাকে ধরে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য পেশ করতে যাবেন, এমন সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে বললেন, ওই বেদুইনকে আমার কাছে নিয়ে আসো, তাকে ছেড়ে দাও, আমার কাছে নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, এবার পানি নিয়ে আসো এক বালতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানির বালতিটা হাতে নিলেন, বালতি থেকে পানি তুললেন, বালতির পানি দিয়ে মসজিদ পরিষ্কার করে দিয়ে বেদুইনকে বললেন, তুমি জানো না আমাদের একটা পবিত্র জায়গা, এটার পবিত্রতা রক্ষা করি আমরা। বেদুইন হেসে দিয়ে বলল, মুহাম্মদ, আমার এটা জানা ছিল না, আমি এটা বুঝতে পারি নাই। আমাকে তো এখানে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ আমাকে মারতে উদ্যত হয়েছিল, আপনার হস্তক্ষেপে সেখান থেকে আমি বেঁচে গিয়েছি। যেই শান্তি, যেই নিরাপত্তা, যেই সম্মান, যেই মর্যাদা মুহাম্মদ আমাকে এখন দিয়েছে, আমি আজকে সেই মুহাম্মদের সামনে আসমান এবং জমিনের মালিক আল্লাহকে সাক্ষী করে কলেমা পড়ে এখন আমি ঈমান আনতে চাই। কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি ঈমান গ্রহণ করলেন। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পর্যন্ত মুহাম্মদ মুহাম্মদ বলছিল, এখন বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা দোয়া করতে চাই। আমি হিন্দু ভাইদের জন্য এটা বলছি এই কারণে, দিস ইজ ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী এই অনুশাসন প্রতিষ্ঠা করতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার জন্য কি দোয়া করতে চাও? বলে যে আমি আপনার জন্য একটা দোয়া করতে চাই, আল্লাহুম্মা রহামনি মুহাম্মাদান। আমি আমার আল্লাহর কাছে প্রথম ঈমান আনার পর যে প্রথম দোয়াটা আমি করতে চাই, সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রহামনি মুহাম্মাদান। আল্লাহ আপনি আমার উপরে রহম করেন। আর কার উপরে করেন? মুহাম্মাদের উপরে করেন। ওয়ালা তারহাম মা'ানা আহাদান। আপনি এখানে আর যারা আছে তাদের উপরে করেন না, কারণ তারা আমাকে এখান থেকে যে সম্মান, যে মর্যাদা দেওয়ার কথা ছিল সেটা তারা দেওয়ার ক্ষেত্রে সফল হতে পারেন নাই, কিন্তু মুহাম্মদ ইসলামের ধারক বাহক, তিনি এটা সক্ষম হয়েছেন। আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন আর এই মুহাম্মাদের প্রতি দয়া করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথা হেসে দিয়ে সাহাবীদের তাকিয়ে বললেন, সাহাবীরা তোমরা তাকে এগিয়ে দিয়ে আসো। আমার সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, বাংলাদেশ জামাত ইসলামী এমন ইসলামী অনুশাসন তৈরি করতে চায় যেখানে একজন মুসলমান যেমন নিরাপদ থাকবে, একজন মুসলমান যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা উদযাপন করবে, আপনাদের আগামী পরশু থেকে হতে যাওয়া যে আপনাদের অনুষ্ঠান, যে পূজা উৎসব, এটা পালন করতেও এই দেশে আপনারা কোন রকম বাধাগ্রস্ত হবেন না। এই নিশ্চয়তা ইসলাম আপনাদেরকে দিয়েছে বলে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে যা যা করা দরকার ডুমুরিয়া এবং ফুলতলায় আমরা কি হিন্দু ভাইদের পাশে থেকে তা করার জন্য প্রস্তুত আছি না? আমরা কেন করব? আমরা কেন করব? এটা কি জামাতের কাজ না ইসলামের কাজ? এটা কি জামাতের নির্দেশ, পড়ার বাইরে নির্দেশ, আল্লাহর নির্দেশ? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা এই সুন্দর আবহাওয়া এবং সুন্দর পরিস্থিতি আমাদের জন্য নসিব করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাই শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তরুণ ছাত্র যুব সমাজের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি শিবিরের কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে আজকে পবিত্র জুমাবারে গুরুত্বপূর্ণ একটি সূরা কাহাফ, সেখানকার 13 নম্বর সূরার অংশবিশেষ আপনাদের সামনে উল্লেখ করেছি। যে কাহাফবাসীর যুবকদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সে সমস্ত যুবকদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছিলেন এবং শুধু গ্রহণই করেন নাই, আল্লাহ তাআলা তাদের ঈমানকে এত পছন্দ করেছিলেন, তাদের হেদায়েতকে আরো ক্রমান্বয়ে বৃদ্ধি করে দিয়ে জালিমের বিরুদ্ধে তাদেরকে রুখে দাঁড়াবার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কবুল ও মঞ্জুর করেছিলেন। যেই যুবককে আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন জালিমের বিরুদ্ধে দাঁড়াবার জন্য, আজ এখানে যে তরুণ যুবক এবং তাদের সম্মানিত অভিভাবকরা সাথে এসেছেন, আজকের এই তরুণ যুবকরা হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেরও 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা আবু সাঈদ এবং মুগ্ধের মতো বুক পেতে দিয়ে গুলির সামনে তারা দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর, এই কথা বলে যারা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে, আওয়ামী লীগকে শুধু পদত্যাগ করায় নাই, দেশটাকে বাধ্য করেছিল, তাদের প্রতিনিধি তরুণ যুবকরা আজকে এখানে উপস্থিত। যারা আওয়ামী লীগের মতো এরকম একটি দানব সরকারকে শুধুমাত্র পদত্যাগই করায় নাই, দেশ ত্যাগ করতে সক্ষম হয়েছিল। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আপনাদের কাছে প্রত্যাশা করি, আপনারা শুধু আজকে এখানে ডুমুরিয়া উপজেলার জন্য একত্রিত হন নাই, আপনারা এসেছেন সেদিন 2024-এর 5ই আগস্ট উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান আপনারা 2 হাত উঁচু করে গুলির সামনে বুক পেতে তুলে দিয়ে বলেছিলেন। আজ গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই মানচিত্রে আমরা সেদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটিয়ে ইসলামের বিজয়ের জন্য আজ একত্রিত হয়ে এই বাংলাদেশকে ইসলামের জন্য আমরা গঠন করতে একত্রবদ্ধ হয়েছি। বাংলাদেশকে ইসলামের জন্য গড়ে তোলার অন্যতম রূপকার হিসাবেই আজকে আপনাদের এখানকার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা, যাকে আমরা জেলখানায় গিয়েও পেয়েছি, আবার জেলখানা থেকে বের হয়ে আবার ভিতরে ঢুকে জেলখানায় তাকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, তার চেহারা, তার সাহস, তার হিম্মত, তার অনুপ্রেরণা, তার উৎসাহের কিঞ্চিত যারা ব্যাঘাত ঘটাতে পারে নাই, আমরা দায়িত্বহীন কণ্ঠে বিশ্বাস করি ডুমুরিয়া অঞ্চলের জনগণ তাকে আগামী দিনের সমর্থন ব্যক্ত করে শুধুমাত্র ডুমুরিয়ার আমাদের এই ফুলতলার জন্য নয়, গোটা বাংলাদেশকে বিনির্মাণের জন্য সংসদে পাঠিয়ে বাংলাদেশকে তারা একটা উপহার প্রদান করবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে শুধুমাত্র এই অঞ্চলের
ডুমুরিয়া ফুলতলাবাসী, আপনারা শুধু তাকে জাতীয় সংসদ সদস্য বানাবেন এটি আপনাদের প্রত্যাশা, তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা বরিশাল কি করব? আমরা পটুয়াখালী আলারা কি করব? আমাদের বাউফল আলারা কি করব? আমাদেরকে তো পরোয়ার ভাইয়ের একটা ভাগ দিতে হবে। আমি তো পরোয়ার ভাইয়ের ভাগ নেওয়ার জন্য আসছি, আমি এমপি নেওয়ার জন্য আসি না। এমপি নেওয়ার জন্য ফুলতলা ডুমুরিয়াবাসী যথেষ্ট বলে মনে করে আল্লাহর রহমতে। ডুমুরিয়া ফুলতলাবাসী যথেষ্ট ছিল, আপনারা যথেষ্ট ছিলেন আল্লাহর রহমতে। আমরা বাউফল থেকে, সিরাজগঞ্জ থেকে, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা থেকে এসেছে। আমরা পরোয়ারকে এমন ভোটে নির্বাচিত করতে চাই যেন তৎকালীন সরকার যারা গঠন করবে শুধু জাতীয় সংসদের সংসদ সদস্য নয়, এমন জায়গায় পৌঁছাবে গোটা বাংলাদেশে যেন তিনি ভূমিকা পালন করতে পারে। পরোয়ার ভাই আমাকে যখন এই প্রোগ্রামে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন, দাওয়াত তো দেওয়ার সুযোগ ওনার নাই, উনি তো আমাদেরকে নির্দেশ দিবেন। আমার নির্দেশ দেওয়ার সময় আমি মনে মনে বলতেছিলাম যে ভাই, আপনি তো ওখানে এমপি ছিলেন, এমপি হওয়ার জন্য আমাদের আর ওখানে কারো যাওয়ার দরকার নেই, আমরা যাব ইনশাল্লাহ। কিন্তু যাব এই জন্য যে আপনি শুধু ডুমুরিয়া আর ফুলতলা নিয়ে ভাবলে হবে না, আপনাকে ভাবতে হবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে। এই মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যদি ভাবতে হয়, আজকের ডুমুরিয়া অঞ্চলের এই মানুষদের কাছে জিজ্ঞেস করতে চাই, তরুণ যুব সমাজের ভাই বন্ধুগণ, আত্মকর্মসংস্থানে আমাদেরকে আগামী দিনে আর 1 টাকা ঘুষ দিয়ে যদি শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হয়, তাহলে এই ডুমুরিয়াতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বিকল্প কোনো সৎ নেতা কি আমাদের আছে? এই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমি আপনাদের এখানে কয়েকজনের সাথে আসার আগে কথা বলার সুযোগ পেয়েছি। আমাকে বলেছে, মাসুদ ভাই, আমাদের পরোয়ার ভাই, ওনার কাছে আমরা চাকরির জন্য যাই, ওনার আশেপাশে যারা থাকেন তাদেরকে উনি যখন বলেন, আমাদের মোবাইল থেকে সফট কপিটা বের করে উনি নিজের পয়সায় লোক দিয়ে ওইটা প্রিন্ট কপি করে তারপরে বলেন সিভিটা নিয়ে আসো। ওই প্রিন্ট করার খরচও তোমার দিতে হবে না, ওটা আমার লোকেরা প্রিন্ট করে দেবে। ওখানে আমি যদি পারি একটু কিছু লিখে দেবো, আশা করি তোমাকে যেখানে পাঠাবো সেখান থেকে তারা তোমাকে খালি হাতে তোমাকে পাঠাবেন না। আমরা যাদের প্রিন্ট করা এই সিভি বায়োডাটা আমাদের নিজের পকেটের টাকা খরচ করে যে পরোয়ার সাহেব আমার যুবক তরুণ ভাইদের আত্মকর্মসংস্থানের জন্য শিক্ষিত বেকার যুবকদের চাকরির উদ্যোগ গ্রহণ করেছে, এই তরুণ যুবকরা, এই তরুণ বেকার শিক্ষিত যুবকেরা কি কোনো সুদের কাছে ঘুষের কাছে যাবে, নাকি পরোয়ার সাহেবের